মৌমিতা তনুর মতো ধর্ষণগুলো আমাদের দেশে কখনোই বন্ধ হবে না। বন্ধ হবে না যতদিন পর্যন্ত আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা এমন থাকবে যে মেয়েটা ঘর থেকে কেন বের হয়েছে, মেয়েটা ঘর থেকে কখন বের হয়েছে, মেয়েটা ঘর থেকে কার সাথে বের হয়েছে, ছেলের সাথে মেয়ে বের হয়েছে নাকি মেয়ের সাথে বের হয়েছে, বের হওয়ার সময় তার কাপড়টা কেমন ছিল, সে কি ওড়না পরছে, ওড়নাটা পরলো কিভাবে পরছে, হিজাব পরছে, হিজাব পরলো কিভাবে পরছে, বোরকা পরছে, বোরকাটা কি টাইট পরছে নাকি লুজ পরছে, আর সে কিভাবে হাঁটতেছে চলতেছে, সে কি খেয়ে বের হয়েছে, কার সাথে হাঁটতেছে, তার কি বয়ফ্রেন্ড আছে, তার কি কারোর সাথে রিলেশন ছিল, কেউ কি তাকে ডিস্টার্ব করতো, কে ডিস্টার্ব করতো, কেন ডিস্টার্ব করতো, আর যদি ইফটিজিং করেও থাকে তাকে ইফটিজিং কেনই বা করবে। এত এত মেয়ে আছে, কই তাদেরকে তো ইফটিজিং করে না। বাসে কেন চড়বে, গাড়িতে কেন চড়বে, ঘর থেকে কেন বের হবে, কাজে যাওয়ার কি দরকার, পড়ালেখা করার কি দরকার, কাজে গেলেও রাতের আগে চলে আসতে পারে না। আর এমন কাজ করার কি দরকার যেটা রাতের পর রাত বাইরে থাকতে হয়, বাইরে থাকতে হবে সন্ধ্যার পরে, ফ্যামিলির কোনো চিন্তা নেই। কেমন ফ্যামিলি ওরা সন্ধ্যার পরে কাজ করতে দেয়? হ্যাঁ বুঝলাম, যত পরিবারের সমস্যা হোক, মেয়েটা পরিবারের দায়িত্ব নিতে চাইছে, পরিবারকে দেখতে চাচ্ছে, পরিবারের জন্যই মেয়েটা কাজ করতেছে বাইরে। তবুও ভাই মেয়ে মানুষ তো এত বাইরে কাজ করার কি দরকার। আর সবচেয়ে বড় জঘন্য সত্যিটা কি জানেন? মেয়েরা নিজের ঘরও সেফ না, তারা নিজের আপন মানুষের কাছেও সেফ না, তারা নিজের আপন মানুষের কাছেও কিন্তু ধর্ষণ হচ্ছে। এটাই সত্যি কথা। যতদিন আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের আশেপাশে এমন কীটপতঙ্গ, নোংরা মন মানসিকতার মানুষ আছে না, যারা সারাক্ষণ সব কিছুতে মেয়েদের দোষ খুঁজে বেড়ায়, ততদিন পর্যন্ত আমাদের দেশে মেয়েরা জন্মগ্রহণ করাটাই সবচেয়ে বড় ভুল। তাই আসুন এই ধরনের ময়লা আবর্জনা যুক্ত মন মানসিকতার মানুষদেরকে জাস্ট অ্যাভয়েড করি, জাস্ট অ্যাভয়েড।